শিয়াবাদ, শিয়া কেমনে চিনবেন? শিয়া কারে কয়? শিয়ার অপরাধ কি? শিয়ার অপরাধ হইল, শিয়াদের আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ভুলে ওহী নিয়ে দয়াল নবীর কাছে গেছে, যাওয়ার কথা ছিল মাওলা আলীর কাছে। আল্লাহর হাবিব নূরের নবী বলেন সাতাফতারিকু উম্মতি, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে ফেরকা হবে, দল হবে। আমার নবী কোনো হিন্দুর কথা বলেন নাই, বৌদ্ধর কথা বলেন নাই, খ্রিস্টানের কথা বলেন নাই, অন্য ধর্মের কারো কথা বলেন নাই। আমার আপনার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন আদরের উম্মাত উম্মতি সাতাফতারিকু উম্মতি, শুধু আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? আমার নবী বলেন ৭৩টা দল হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে। বলেছেন রহমাতুল লিল উম্মতে মুহাম্মাদির মধ্যে কয়টা দল হবে বললাম? সবাই একটু কর না, সবাই। শুধু মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা ব্যতীত। একটা দল জান্নাতি হবে আর ৭২টা জাহান্নামী হবে। এবার ভয় আছে না নাই? কথা বলেন। আহারে, ৭৩টা দল হবে আমার নবীর উম্মতের মধ্যে, তার ৭২টা জাহান্নামে যাবে, একটা মাত্র। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোন দল? দয়াল নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে সেই দল। ৭২ জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সেই দলটা হলো আমার রহমতের নবীর খাঁটি প্রেমিক যারা, সাহাবায়ে কেরামের অনুসরণ করে যারা, তারাই হলো জান্নাতি। বড় করে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সূরা ফাতিহাকে কত সুন্দর করে সেট করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বন্ধুরা আমার, এখন ১ নাম্বার কথা হলো, এখানে এত সুন্দর করে সাবজেক্টটা দেওয়া হয়েছে, বাতিলদের কথাও বলতে হবে, হকটাও বলতে হবে। আল্লাহর হাবিব আল্লাহর নবী যাদেরকে জান্নাতি বলেছেন তারা কারা? যারা আমার রহমতের নবীকে সর্বগুণে মানে, সর্বগুণে মানে। দয়াল নবীর একটা গুণকে অস্বীকার করবে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারবে? সে ৭২ দলের একজন, ঠিক কিনা কোন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী রয়েছি, আমার রহমতের নবীর সমস্ত গুণগুলো আমরা সবাই মানি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে আমরা কোনোদিন দোষ দেই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাতিল কারা? ১ নম্বরে এখানে শিয়াবাদের কথা বলা হয়েছে। শিয়াবাদ, শিয়া কেমনে চিনবেন? শিয়া কারে কয়? শিয়ার অপরাধ কি? শিয়ার অপরাধ হইল, শিয়াদের আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ভুলে ওহী নিয়ে দয়াল নবীর কাছে গেছে, যাওয়ার কথা ছিল মাওলা আলীর কাছে। কথা বোঝেন নাই? জিবরাইল ওহী নিয়ে গেছে কার কাছে? বলেন না, দয়াল নবীর কাছে। আকীদা হলো ওহী নিয়ে যাওয়ার কথা ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই আকীদাটা কি ঠিক? বলেন। আপনারা বুঝেন নাই মনে হয়। ওহী নিয়ে জিবরাইল কার কাছে গেছে? আল্লাহর রাসূলের কাছে। ঠিক জায়গায় গেছে না বেঠিক জায়গায়? হ্যাঁ, ঠিক জায়গায়। কিন্তু শিয়াদের
তাদের আকীদা হলো যে ওহী নিয়ে ভুল করে নবীর কাছে গেছে, আসলে যাওয়ার দরকার ছিল কোন জায়গায়? হ্যাঁ, বুঝেন নাই? মাওলা আলীর কাছে। বন্ধুরা আমার, মাওলা আলী যদি এটা শোনে শিয়াদেরকে দিয়ে জুতা পিটা করবে না? কথা কন, শুনতে একটু খারাপ। মাওলা আলী শুনলে গোসা হয়ে যাবেন। আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিনের সম্মানের কারণে মাওলা আলীর সম্মান, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীর ইজ্জতের কারণে, আমার মায়ার নবীর সম্মানের কারণে মাওলা আলীর সম্মান। কেমন করে একটু শোনেন। ইমাম হুসাইন একদিন দয়াল নবী কামলেওয়ালার কাছে, নানার কাছে এসে বললেন, নানা যান, আমি আপনার সাথে একটা প্রতিযোগিতা দিব। প্রতিযোগিতা হলো আমি বড় না আপনি বড়। নানারে নাতি কয় ইমাম হুসাইন, ইমামে হুসাইন বলেন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না আপনি বড় না আমি বড়। প্রতিযোগিতা। আল্লাহর হাবিব তো সব জানেন ইমাম হুসাইন কি বলবে। আমার দয়াল নবীর জানা আছে না নাই? আমার নবীকে এই জ্ঞান দিয়েছেন কে? একসাথে বলেন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ তাআলা আমার নবীকে সেই জ্ঞান দিয়েছেন। দয়াল নবী জানে হুসাইন কি বলতে চায়। ইমাম হুসাইন আলী মাকাম বলে, নানা যান, আমার সম্মান কত আজকে আমি আপনার সাথে বর্ণনা করব, প্রতিযোগিতা করব, এখন দেখাবো আমার সম্মান বেশি না আপনার। বলে, আমার বাবার পরিচয় এই, আমার মায়ের পরিচয় এই, আমার বাবার ব্যাপারে রহমাতুল লিল আলামিন এই বলেছেন, আমার মায়ের ব্যাপারে রহমাতুল লিল আলামিন এই বলেছেন, কিন্তু আপনার মায়ের ব্যাপারে, আপনার বাবার ব্যাপারে আপনি কি বলেছেন? এভাবে বলতে বলতে শেষ পর্যায়ে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আমার নানা বড় না আপনার নানা বড়? আরে বড় করে কর না সুবহানাল্লাহ। আমার নানা দামি না আপনার নানা দামি? সারা পৃথিবীর কাছে প্রশ্ন ছুড়ে দিলে পৃথিবীর মানুষ জবাব দেবে, ইমাম হুসাইনের নানা রহমাতুল লিল আলামিনের চেয়ে দামি নানা আর নাই নাই নাই, ঠিক না? ইমাম হুসাইনের নানার চেয়ে বড় আর কেউ আছে? হ্যাঁ, যার শানে আমার আলা হযরত বলেন, সবসে আওলা আলামা বি সবসে বালা আলামা, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे हमारा नबी। বলেন না সুবহানাল্লাহ। একবার মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী বলেন, হুসাইন, নানার পরিচয় দিয়ে নিজে নিজে বড় হয়ে গেলা। তো মাওলা আলী শেরে খোদা বড় হয়েছেন আমার দয়াল নবীর কারণে, ঠিক কিনা? আজকে শিয়া সম্প্রদায়ের এই মতবাদ, তারা যে বলল ওহী নিয়ে ভুলে কেন রাসূলের কাছে গেল, যাওয়ার কথা ছিল মাওলা আলীর কাছে। এবার বলেন তাদেরকে আমরা মানতে পারি কিনা? ওহী আসবে আমার দয়াল নবীর দরবারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিবের কাছে ওহী আসবে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সুবহানাল্লাহ। কোন ওহী আসবে আমার নবীর উপরে মহব্বতে, বলেন না সুবহানাল্লাহ।
আজকে যাদের আকীদা হইল দয়াল নবীর দরবারে ওহী নিয়ে ভুল করেছে, আমরা তাদের সাথে নাই নাই নাই, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করতে হবে। আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমরা শিক্ষা অর্জন করতে চাই, কারা হক তাদের সাথে আমাদের থাকতে হবে, বাতিলদের সাথে আমরা নাই নাই নাই, বাতিলের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই মাহফিল হলো দয়াল নবীকে খুশি করার মাহফিল। কথা বলেন, দয়াল নবীর মহব্বতের মাহফিল, দয়াল নবীর শুভাগমনে আনন্দের মাহফিল। কত মানুষ আছে ঈদে মিলাদুন নবীর মাস আসলে তাদের শরীরের মধ্যে জ্বালা ধরে যায়। কথা বলেন, আপনাকে ওইদিকে মনে হয় নাই, কিন্তু রাজধানী ঢাকার জুমার বিভিন্ন মসজিদের মধ্যে জুমার খতিবরা রবিউল আউয়াল মাসে সুদ ঘুষের রস করে, কিন্তু আমার দয়াল নবীর শুভাগমনের আলোচনা করে না। জোরে কর নাউযুবিল্লাহ। আমার রহমতের নবীর শানের আলোচনা করতে তাদের কষ্ট হয়। যারা দয়াল নবীর শানে বেয়াদবি করে দয়াল নবীকে চিনতে চায় না, তারা যতই পাগড়ি পরুক, জুব্বা পরুক, দাড়ি রাখুক, 2.5 কেজি দাড়ি রাখলেও ইমানদার হবে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ির পরিমাণ যদি 2.5 কেজিও হয়, কয় কেজি? 2.5 কেজি মানে দেখতে বেশি হলে 2.5 কেজি লাগে আমার কাছে। ভাইবেন না যে আমি ওর উল্টা পাল্টা কইতেছি। দাড়ি রাখার পক্ষে আমারও তো দাড়ি আছে, আমার নবীর সুন্নত, ঠিক কিনা? কিন্তু বড় দাড়ি রাখলাম, দয়াল নবীর শুভাগমনকে মানলাম না, কিসের মুসলমান? হ্যাঁ, আমার নবীর শুভাগমন হয়েছে মানতে পারলাম না, অতএব আমি মুসলমান হইতে পারলাম না, ঠিক কিনা? শিয়াদের দ্বিতীয় নাম্বার আকীদা বলি, সব বলার সময় নাই, এখানে 1 ডজন লেখা, কয়টা বলবো? শিয়াদের দ্বিতীয় নাম্বার সাহাবায়ে কেরামের কাছে চলে যায় তারা। খুতবার মধ্যে জুমার দিনে মেম্বরে দাঁড়াইয়া হযরতে সিদ্দিক আকবর এবং মাওলা হযরতে সিদ্দিক আকবর এবং ফারুক আজম দুইজনকে গালি দেয়। জুমার খুতবায় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি না দিলে তাদের খুতবা হয় না। নাউযুবিল্লাহ। কোন যারা সাহাবীদেরকে গালি দেয় আমরা তাদের সাথে, কথা কোন, ভিতরে ভিতরে আহলে বায়াতের মহব্বত দেখায় কিনা? হ্যাঁ, আহলে বায়াতের মহব্বত দেখায়, কিন্তু তাদের সম্পর্ক হইল ইহুদিদের সাথে, এজিদের সাথে। কার সাথে? এজিদের সাথে তাদের সম্পর্ক। তারা সাহাবায়ে কেরাম কেউ বোঝে না, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কেউ বোঝে না, আহলে বায়াত কেউ বোঝে না। হঠাৎ করে প্রশ্ন দিয়ে বসে, জঙ্গে সিফফিনের ঘটনা একটু আলোচনা করে শোনান। সিফফিনের কথা, মাওলা আলীর সাথে কার দ্বন্দ্ব হয়েছিল? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? উনি কি সাহাবী ছিলেন না? আপনারা কি কোন? শিয়ারা কয় নো, ইট ইজ নট সাহাবী, নন সাহাবী মানে না। কিন্তু ব্যাখ্যা জানতে হবে। তুমি কার ইতিহাস পড়ো? ইতিহাস পৃথিবীর মধ্যে দামি ইতিহাস হলো 4টা। তারিখ ইবনে দামাশক, তারিখ তাবারি, তারিখ ইবনে খালদুন, আল বিদায়া ওয়ান নিহায়া। এগুলো বাদ দিয়া পিকে হিট্টির ইতিহাস পড়লে তো মারামারি থামবে না, ঠিক কিনা? কোন এই পিকে হিট্টির ইতিহাস বাদ দাও, আসল ইতিহাস নাও। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সুবহানাল্লাহ। কোন আমরা বাড়াবাড়ি করি না, সাহাবী মানি। হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীও ছিলেন, আহলে বায়াতের মেম্বার ছিলেন, এবং সমস্ত উম্মতের জন্য তিনি মাওলা আলী। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে ওই ইন্ডিয়া পাকিস্তানের হুজুররা সুন্দর সুন্দর শের পড়ে, কালাম পড়ে।
আলী 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 চমন চমন কলি কলি আলী 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 নগর নগর গলি গলি আলী 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 আলী। ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, বড় সুন্দর করে পড়ে। মাওলা আলীর শান আমরা, আমাদের সের তাজ, আমাদের মাথার তাজ মাওলা আলী, কিন্তু আবার ফাঁকে ফেলে যুদ্ধের গবেষণা করে আমরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করব না। জোরে কোন ঠিক কিনা? কেন? টোটাল ইতিহাস যদি আমি বলি অনেক সময় লেগে যাবে, সেজন্য ছোট্ট করে বলি। আমার দিকে ভালো করে খেয়াল করেন। জঙ্গে সিফফিনে তাদের শিয়াদের রাগ হচ্ছে যে জেনে শুনে আমিরে মুআবিয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেন যুদ্ধ করতে গেল, আহলে বাইতের মেম্বারকে কেন কষ্ট দিল, অতএব যে মাওলা আলীকে কষ্ট দিয়েছে আমরা তাকে মানতে পারি না। এইভাবে তারা সুন্দর একটা বুঝ বুঝে ফেলেছে। তোমার চেয়ে সুন্দর বুঝ আমাদের কাছে আছে। আরে সুবহানাল্লাহ, জোরে কোন। ভালো করে শোনেন, মাওলা আলী এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে যে যুদ্ধ হয়েছিল তার নাম হলো জঙ্গে সিফফিন। তার নাম কি? সিফফিন। বলেন না, তো মুখস্থ করেন কি? জঙ্গে সিফফিন। তো জঙ্গে সিফফিন কেন হলো? এই জঙ্গে সিফফিন এবং যত দ্বন্দ্ব তার মাঝখানে বদমাইশ যেটা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে, শিয়াদের মূল সাবাইয়া সম্প্রদায়ের যিনি, তিনি হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আমার দিকে খেয়াল করেন, একটা গাছের দুইটা ডাল। কয়টা ডাল? এই যে গাছ, একটা ডাল কয়টা? এটা একটা ডাল, এটা একটা ডাল মনে করেন। সমাধানটা কি দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম? এক গাছের দুই ডাল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, মাওলা আলীও সাহাবী। দুইজন কি? মাওলা আলী সাহাবী, আমিরে মুআবিয়া সাহাবী। এই দুইটা ডালকে বলা হয় মুশাজারায়ে সাহাবী। মুশাজারায়ে সাহাবা, মুশাজারায়ে সাহাবী গাছ। এখন মনে করেন গাছ, এই গাছের মধ্যে এ পাশে ঝড় লেগেছে এই ডালে। আমার দিকে তাকান, এই ডালের মধ্যে ঝড় লেগেছে, এই ডালটা আস্তে করে এই ডালের উপর এসে পড়ছে। এখন কি ডালের দোষ না ঝড়ের দোষ? বোঝেন নাই? ডাল এখানে আছে, ঝড় লাগছে, এই ঝড় তুফানে এসে ডালটা এই ডালের উপর পড়ছে। এখন কি ডাল এসে পড়লো না ঝড়ে এনে ফেলে দিছে? তো দোষ কার? বলেন না কার? আচ্ছা বাস, এখানে এই ডাল আছে, এই ডালটার এদিক থেকে ঝড় তুফান আসছে, এই তুফানে ঝড়ে এসে এই ডালটা এই ডালের উপর পড়ছে। এখন দোষ কার? ঝড়ের না ডালের? তো দুইজন সাহাবী, দুইজন কেউ কারোর উপর পড়ে নাই। মাঝখানে যিনি ভেজাল লাগিয়ে তুফান হিসাবে এসেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মারামারি বাঁধিয়ে দিয়েছিল। দুই ডালের দুই সাহাবীর কারো দোষ নাই। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা তো বুঝতে হবে, এই ব্যাখ্যাটা জানতে হবে। না জেনে মারামারি করলে হবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তো যারা সাহাবীদেরকে গালি দেয় আমরা কি তাদেরকে মানতে পারি? কথা কয় না, জোরে কোন। শিয়ারা সাহাবীদেরকে শুধু গালি দেয় না, দুইটা গাদা দুইটা ছাগল পাললে একটা ছাগলের নাম রাখে আবু বকর, আর একটা ছাগলের নাম রাখে ওমর। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। যারা গাদার নাম আবু বকর দেয়, গাদার নাম ওমর রাখতে পারে, এবার জবান খুলে বলুন ওই সম্প্রদায়ের সাথে আমাদের সম্পর্ক থাকবে? আছে? মাথা ঠান্ডা করে চলবেন। চারদিকে তারা কিন্তু আহলে বাইতের মহব্বত, নবী বংশের মহব্বতের রস করবে এসে। তাদের জবানের মধ্যে দয়াল নবীর আওলাদের মহব্বত, আর আমরা তো আওলাদের রাসূলের কথা শুনলে আমাদের অন্তর পাগল হয়ে যায়, ঠিক কিনা? আমরা ডাইনে বামে তাকাই না, দয়াল নবীর আওলাদের কথা শুনলে আমরা তো অন্ধ হয়ে যাই মহব্বতে, ঠিক কিনা? কিন্তু এই বাজারটা এমন বাজার, এই সুন্নিদের মধ্যে শিয়া সুপা শিয়া এমন ভাবে প্রবেশ করেছে বন্ধু,
যেই শিয়াদেরকে ধরা বড় কষ্ট, আস্তে আস্তে আপনার ভিতরে প্রবেশ করে এমন ভাবে ঈমানটা নিয়ে যাচ্ছে, কয়েকদিন পরে আপনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়া শুরু করেছেন, কয়েকদিন পরে সিদ্দিক আকবরকে অবমূল্যায়ন করলেন, কয়েকদিন পরে হযরতে ফারুক আজমকে গালি দিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। খুব সাবধান, কারণ আমরা আওলাদ রাসূলের প্রেমিক, ঠিক কিনা কোন? আমি হলাম হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী সৈয়দি সনদি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলার মুরিদ। আপনারা অনেক দরবারের মুরিদ আছেন এখানে, মাশাআল্লাহ আছেন না? তা আওলাদ রাসূলের কথা শুনলে কি আমাদের ভালো লাগে না? আমার এক ওস্তাদ লিখেছিলেন, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। শুধু তাই না, নজরুল কত সুন্দর করে লিখে দিয়েছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। নজরুল কয়, আমি মানুষ হইলাম কেন? আমি যদি সোনার মদিনার রাস্তা হতাম আমার জীবন ধন্য হতো, কারণ আমার বুকের উপর দিয়ে হাঁটতেন রহমাতুল লিল আলামিন। কয়েক লাইন পরে যে লিখছে, যেটা আমি বলতে চাচ্ছি, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী পেয়ে এসে নেয়ামত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। নজরুল বলে, আমি যদি সোনার মদিনার রাস্তা হতাম, তাহলে আমার বুকের উপর দিয়ে ইমাম হাসান হুসাইন দুই ভাই হেসে হেসে নেচে নেচে খেলতেন। আমি তাদেরকে পেলে আমার চোখের পানি ফেলে, আনন্দ অশ্রু ফেলে আমি চোখের পানি দিয়ে নদী বানিয়ে দিতাম। তো আওলাদ রাসূলের কথা শুনতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? এই যে সুন্দর একটা পন্থা, একটা রাস্তা, একটা পথ, আওলাদ রাসূলের ভালোবাসা, এই ভালোবাসার বয়ান করতে যাইয়া আমার দয়াল নবীর শানে বেয়াদবি করা যাবে, সাহাবীদেরকে গালি দেওয়া যাবে। আমি এই দুইটা পয়েন্ট দিয়ে একটা বিষয় শেষ করে আর একটাই যাব, কারণ সময় লম্বা হয়ে যাবে। আপনারা 5 দিন ব্যাপী মাহফিল বিরক্ত হয়ে যাবেন। আমি অনুরোধ করব, বাবা, যারা আমার দয়াল নবীকে অসম্মান করে, যারা আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামকে কিঞ্চিত পরিমাণ আঘাত করে, আমরা তাদের দলে থাকব না। আমরা সেই দলে থাকব যেই দল আমার রহমতের নবী এবং সাহাবায়ে কেরাম যেখানে, আমরা সেখানে, ঠিক কিনা? নূরের নবী যেখানে আমরা, নবীর শান যেখানে আমরা, সাহাবায়ে কেরাম যেই জায়গায় আমরা সেই জায়গায়। কারণ আমার দয়াল নবী বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামেরা আকাশের নক্ষত্র সমতুল্য। আর আহলে বাইতের ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন, আহলু বাইতি, আমার আহলে বাইত হইছে কাসাফিনাতি নূহ। সুবহানাল্লাহ কোন? নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, জাহাজের মতো। কেন? একটা ব্যাখ্যা আমার দয়াল নবী দিয়েছেন, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য, আর আহলে বায়েত হচ্ছে জাহাজ, নৌকা সমতুল্য, নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ জোরে কোন? বলে কেন? সমুদ্রের মাঝখানে বাঁচতে গেলে যদি আমরা কিস্তিতে না উঠি, জাহাজে না উঠি, আমরা ডুবে মরবো, ঠিক কিনা? তাহলে সমুদ্রের মাঝখানে বাঁচতে গেলে নৌকা, কিস্তি, জাহাজের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে সমুদ্রের মধ্যে আমরা ডুবে যাব, বাঁচতে গেলে আমার নবীর আহলে বায়েতের জাহাজে উঠতে হবে। আর রাস্তা ফলো করতে গেলে, পথ নির্দেশিকা ফলো করতে গেলে, যেমন বিমানের ড্রাইভার
যিনি পাইলট তিনি কিন্তু একটা রুটের উপরে বিমানটা চালায়, ঠিক কিনা? সে তার লাইন মতো যায়, উল্টা পাল্টা গেলে কি যাইতে পারবে? হ্যাঁ, ওই যে আমরা ঢাকা থেকে চিটাগাং আসলাম, সোজা ঢাকা চিটাগাং এর একটা আলাদা রুট আছে, আছে না নাই? সেই রুটে সে আসছে, নাইলে আসতে পারতো না। তো মনে করেন আমার দয়াল নবী বলেছেন সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য। এক সময় নাবিকরা যারা জাহাজ চালাতো তারা কিন্তু তাদের এমন কোন অত্যাধুনিক যন্ত্র ছিল না, তারা দিক ঠিক করতো আকাশের নক্ষত্র দেখে, ঠিক কিনা কোন? আকাশের তারকা দেখে তারা দিক ঠিক করতো। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামেরা আকাশের নক্ষত্র সমতুল্য মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীদেরকে ফলো করে আমাদের রাস্তা আগাইতে হবে। আর যদি আমরা বাঁচতে চাই, ডুবে না মরি, আহলে বায়তের তরির মধ্যে আমাদেরকে উঠতে হবে। আমার নবীর সাহাবায়ে কেরামকে যারা মেম্বারে উঠে গালি দেয় তাদের দলে আমরা যাব না। কারণ সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকদ্দমা 10 পৃষ্ঠা, ডান পৃষ্ঠার 1.5 লাইন নিচে আমার দয়াল নবীর হাদিসে পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ।